বাবা, যোগ্যতা সবার সমান। তোর ছেলে সবাই বা দেবতা আছে, তারাও তারাও ঠিক আছে। যোগ্যতা হিসাবে সবাই সমান, কিন্তু যোগ্যতা হিসাবে সবাই সমান ঠিক আছে, কিন্তু লোভ করতে গিয়ে রাবণ ধ্বংস হলো। লোভে পা দিতে, লোভ করতে করতে, ভোগ করতে করতে, ভোগে কিন্তু বাড়ে। ভোগে বলতে জ্ঞান শূন্য হয়। ভোগ করতে করতে জ্ঞান শূন্য হয়, জ্ঞান শূন্য হয়, জ্ঞান ভ্রষ্ট হয়, জ্ঞানটা উচ্ছৃঙ্খল হয়। সুতরাং যোগ্যতা সমান হলেও বাবা, কর্মফলে যারা আগানো, কর্মফল বলতে একটা জিনিস আছে, কিন্তু কর্মফল, কর্মফলে যারা আগানো তারাই তো অ্যাকচুয়ালি যোগ্যতার অধিকারী। যোগ্যতা সবার সমান, কিন্তু যোগ্যতা যে রাখতে না পারবে, সৃষ্টির থেকে তোর সন্তানদের সবাই এক, তো সন্তান সব যোগ্যতা পরিপূর্ণ 100%, কিন্তু তার যোগ্যতা লাস্ট অব্দি সে হারিয়ে ফেলে। ভোগ করতে করতে যোগ্যতা হারিয়ে ফেলে। তো যোগ্যতা হারিয়ে ফেললে কী হয়, কর্মফল থেকে সে অনেক পিছিয়ে চলে যায়। পিছিয়ে চলে গেলে কি, কর্মফল থেকে পিছিয়ে চলে গেলে তার বিনাশ তো হবেই। হ্যাঁ, উচ্ছৃঙ্খল, বেপরোয়া, লম্পট, হ্যাঁ, ভোগ করতে করতে তো এটা হয়। সুতরাং যোগ্যতায় যে আগিয়ে, যেমন গিরিধারী যোগ্যতায় আগিয়ে, গিরিধারী কর্মফলে আগিয়ে গিরিধারী। সুতরাং কর্মফলে যখন শ্রীকৃষ্ণ পরমপিতা আগিয়ে, তাহলে তাকেই সব ছেড়ে দেওয়া উচিত। পৃথিবীর টোটাল কে আল্লাহ, কে গড, কে ভগবান আমার জানার দরকার নেই। আমার জানার দরকার হচ্ছে গিরিধারী কর্মফলে আগানো, তাকে ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, যাচ্ছি, টোটাল গিরিধারীকে ছেড়ে দেওয়া উচিত, টোটাল গিরিধারীকে। যার জন্য কর্মবলে অনেক অনেক আগানো, অনেকের থেকে আগানো, তোর থেকেও কর্মবলে আগানো। কর্মবান পুরুষ, নিষ্ঠা পবিত্রবান, দাম দিয়ে কোনো কিছু ইসে লিপ্ত হয় না, ভোগে লিপ্ত হয় না। উনি নিজেকে উজাড় করে যুগে যুগে উনি মৃত্যু নিয়েছে, যুগে যুগে মৃত্যু নিয়ে। কেন, কিসের জন্য মৃত্যু নেবে উনি একা কেন গিরিধারী মৃত্যু নেবে? বাবা কেন মৃত্যু নেবে? তুমি সৃষ্টির পিতা, সবার পৃথিবীর কথা বলছি, সৃষ্টির পিতা তুমি, সবার সৃষ্টির পিতা তুমি, ঠিক আছে, 1 নম্বর। কিন্তু কর্মফলে আগানো গিরিধারী পরম পিতা, কর্মফলে আগানো, নিষ্ঠা পবিত্রবান ভাবে তিনি কর্ম করে গেছেন, কোনো ভোগে লিপ্ত হননি জীবনে। সুতরাং ওনার উপর টোটাল পৃথিবীর দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। এটা আমার অভিমত, জানি না তুমি রাখবে কিনা বাবা, তোমার ব্যাপার। দেখো কী করবো। হরে কৃষ্ণ, জয় রামজি। মশার কামড় থেকে কী না সহ্য করেছে, মশা কামড়ে কামড়ে 12 বনবাসে যখন সে পদক্ষণ করলো, তখন তার দূর হওয়া লাইফ, সে যা কষ্ট করেছে। সুতরাং এর বিকল্প আর কোনোদিন হবে না। কারণ কিসের জন্য কষ্ট করেছে? এই তোমার পৃথিবীর জন্য, তোমার প্রকৃতির জন্য, তোমার কিসের জন্য কষ্ট করেছে? তোমার সন্তানদের জন্য কষ্ট করেছে, তোমার সন্তানদের জন্য সে লালন পালন করেছে। কৃষ্ণজি, রামজি, বিষ্ণু আছে। সুতরাং কৃষ্ণজির হাতে, যেহেতু ভগবদ্গীতার বাণী, ওটাকে অস্বীকার করা যায় না। ওটা সৃষ্টিকর্তার পরিচয় দিয়েছে উনি। সৃষ্টিকর্তা যেই হোক না কেন, যে সৃষ্টিকর্তার পরিচয় উনিই দেবে। ওটা ওনার দায়িত্ব। সৃষ্টিকর্তা উনি না হলেও উনিই পরিচয় দেবে ওখানে, পিতাজি শ্রীকৃষ্ণই পরিচয় দেবে। ওটা আমার দেখার দরকার নেই। আমি আমার অভিমত গীতার আশ্রয় বসে থাকেন, কারণ পিতৃমাতৃর পরিচয় দিয়ে, দাদু দিদিমার পরিচয় দিয়ে, সৃষ্টিকর্তার পরিচয় দিয়েছে, তা ওনার আশায় বসে থাকা উচিত। হরে কৃষ্ণ, হরে রাম, পরশুরাম, শুক্রাচার্য, যীশু খ্রিস্ট, হজরত মোহাম্মদ, গুরু নানক, বুদ্ধদেব, সনাতন। জয় গুরুজি কি জয়।